ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বোমা হামলা করে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার মৃত্যুর পর একদিকে যেমন প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে পুরো দেশে দেখা দিয়েছে এক বিশাল আতঙ্ক। এখন কে চালাবে ৯ কোটি মানুষের এই বিশাল দেশ? খামেনির এই শূন্যস্থানে ইরান কি নতুন কোনো আলোর মুখ দেখবে, নাকি ডুবে যাবে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের অন্ধকারে? খামেনির এমন মৃত্যু মেনে নিতে পারছে না ইরানের ক্ষমতাধর সামরিক বাহিনী IRGC। তারা গভীর শোক জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল তার জায়গায় এখন কে আসবেন। ইরানের মতো এত বড় একটি দেশে আকাশ থেকে বোমা ফেলেই সরকার বদলে দেওয়া খুব কঠিন। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকাকে ইরাকে সৈন্য পাঠাতে হয়েছিল, যার পরিণতি মোটেও ভালো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এখন যদি ইরানের বর্তমান সরকার ভেঙেও পড়ে, ক্ষমতা নেওয়ার মতো ভালো কোনো দল সেখানে নেই। ফলে ক্ষমতা দখলের লোভে দেশের ভেতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ১ মার্চ সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশের নেতৃত্বের দায়িত্ব ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল নেবে। এই কাউন্সিলে থাকবেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জুডিশিয়ারি চিফ গোলাম হোসেন মোহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম। এই ৩ জন সাময়িকভাবে সুপ্রিম লিডারের সব দায়িত্ব পালন করবেন যতদিন না স্থায়ী নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন। এটি ইরানের সাংবিধানিক প্রক্রিয়া। সংবিধানের ১১১ নম্বর ধারায় বলা হয়েছে, যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা লোকান্তরিত হন কিংবা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তাহলে নতুন সর্বোচ্চ নেতা আসার আগ পর্যন্ত ইরানের সার্বিক নির্বাহী দায়িত্বে থাকবে অস্থায়ী নেতৃত্ব পরিষদ। অন্যদিকে বহু বছর আগে দেশ ছাড়া রাজ পরিবারের ছেলে রেজা পাহলভি এখন দেশে ফিরে ক্ষমতা নিতে চাইছেন। সাধারণ মানুষ বিক্ষোভে তার নাম ধরে স্লোগানও দিচ্ছে। তবে আমেরিকান নেতারাই একটু চিন্তায় আছেন, ইরানের মানুষ কি আসলেই তাকে আপন করে নেবে? আমেরিকা যদি জোর করে নিজেদের মতো কাউকে ক্ষমতায় বসাতে চায়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।